একই ট্রেনে ওঠা থেকে ধীরে ধীরে গল্প আর ট্রেনে শুরু হওয়া পরিচয়, কথায় কথায় গড়ে ওঠা বন্ধুত্ব এখন অনেকটা আপন হয়ে গেছে। যদিও গন্তব্য প্রত্যেকের আলাদা আলাদা, আর যাই হোক না কেন সকালটা যেন শুরু হয় সকলের একই প্ল্যাটফর্ম আর একই হাসিতে। আসলে বন্ধুত্ব সবসময় পরিকল্পনা করে আসে না, কখনো কখনো আসে যাতায়াতের পথ ধরে। কখনো ভাবিনি প্রতিদিনের যাতায়াতের পথ একটা ট্রেন আর এই একই সময়ে দেখা এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেবে। ধীরে ধীরে আমরা সহযাত্রীরা হয়ে উঠলাম ট্রেনমেটস বা প্ল্যাটফর্ম 7 বা বলা যেতে পারে হুইসেল ফ্রেন্ডস। মানে আমাদের দেখা শুধুমাত্র সকালে গন্তব্যস্থলে যাওয়ার সময়। তবে এই অক্টোবর মাসে 7 দিনের ব্যবধানে ছিল সোমাদি আর সোনালির জন্মদিন, তাই এই দুটো দিনকে একত্রিত করে আমরা প্ল্যাটফর্ম 7 একদিনের কিছুটা সময় বিশেষ করে তুলেছিলাম। তাই কাজের ব্যস্ততা আর ট্রেনের ভিড় ভুলে একটু নিজেরা সময় উপভোগ করার জন্য ছোট্ট ক্যাফেতে পৌঁছালাম। টেবিলে কেক, চায়ের ধোয়া, স্ন্যাক্সের গন্ধ আর চারিপাশে হাসি, গল্প আর আপন করে নেওয়া মানুষগুলো। আসলে দামি গিফট নয়, মনের জায়গা দিয়েই গড়ে ওঠে সম্পর্ক। ছোট্ট উপহার কিন্তু খাঁটি ভালোবাসা, এভাবেই বন্ধুত্ব আরও মজবুত হয়। কেক কাটা মানে শুধু কেক নয়, এটা সেই মুহূর্ত যখন সবাই চোখে চোখ রেখে শুভেচ্ছা জানায়। কেকের উপরের মোমবাতি নিভে গেলেও কিন্তু সেই সময়ের স্মৃতি মনের মধ্যে থেকে যায় অনেকগুলো দিন। কেক, হাসি আর কাছের মানুষ, এটাই তো সেলিব্রেশন। কিছু মুহূর্তের দাম থাকে না, শুধু অনুভব করে রাখতে হয়। তবে আমাদের মধ্যে একজন বন্ধু সেদিন থাকতে পারেনি, তার বিশেষ প্রয়োজন ছিল, সে জরুরি কাজে আটকে গিয়েছিল। কিন্তু জানি এই মুহূর্তের হাসি আর গল্প, আমাদের একসাথে থাকার অনুভূতিটা ওর কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। ও এখানে না থাকলেও ও ছিল আমাদের মন। আজকের দিনটা শুধু জন্মদিন পালন নয়, আসলে আমাদের বন্ধু থেকে একটু জড়িয়ে ধরার দিন। ট্রেনে শুরু হওয়া পরিচয়, কথায় কথায় গড়ে ওঠা এই বন্ধুত্ব সত্যিই অনেকটা মনের কাছে হয়ে গেছে।